নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার এসকে আবিদ। চলেন দর্শক বন্ধু, আবার আপনাদের সঙ্গে, আপনাদের পাশে, আপনাদের কাছে। আগে আমরা যে কোনো ছক দেখি, ছকের মধ্যে সব থেকে বেশি গুরুত্ব দিই আমরা লগ্নকে, রাশিকে এবং ডেট, আপনি কোন তারিখে জন্ম। যেহেতু 20 তারিখে জন্ম, সংখ্যা দত্ত 2, চন্দ্র সংখ্যায় জন্ম, শুক্লপক্ষে জন্ম, নরগণ, বুধবার জন্ম। লগ্ন কি? লগ্ন কন্যা লগ্ন। কন্যা লগ্ন মানে প্রচণ্ড ইমোশনাল থাকবে, কন্যা লগ্ন। এর শুভ সংখ্যা কি? 5। এর শুভ সংখ্যা হবে 5, 14 এবং 23 এর শুভ সংখ্যা। এর শুভ প্ল্যানেট কি কি? এর শুভ প্ল্যানেট রবি, আপনার শুক্র এবং শনি। এর শুভ কালার কি? এর শুভ কালার হবে গ্রিন, এর শুভ কালার হবে ব্ল্যাক, এর শুভ কালার হবে আপনার ব্লু, এর শুভ কালার হবে হোয়াইট। এইগুলো শুভ কালার। এই ছকের মধ্যে আমরা দেখব, যদি যে কোনো ভালো কাজ করতে গেলে আমি বলবো 5 তারিখ করবে, 23 তারিখ করবেন, অথবা 14 তারিখের মধ্যে করলে সংখ্যা শুধু 5-এর হওয়া যায়। কেন? বুধের জাতক। এই লগ্ন হচ্ছে বুধের জাতক। আমরা লগ্ন থেকে বিচার। এবারে দেখেন লগ্নতে রাহু, যেহেতু এই ছকটা হলো সায়েন্সের ছক, যেহেতু আমি বলেইছি আগে আপনাদেরকে, যারা বুধের জাতক, যারা মঙ্গলের জাতক, যারা শনির জাতক, তাদের ছক দেখেই বোঝা যায় এরা সায়েন্সের ছক। এদের পড়াশোনার জায়গা যথেষ্ট খুব ভালো হবে। এইবারে দেখেন লগ্নতে রাহু মানে প্রচণ্ড রাগী হবে এবং রাগের মাথায় কি বলবে ও নিজেই বুঝতে পারবে না। 2 নম্বর ঘরে শুক্রর ঘরে বসে আছে। এর কর্মর জায়গাটা যদি দেখা গেলে কোনো মিউজিক লাইন অথবা গান বাজনা থেকে যেহেতু যুক্ত থাকবে, এর গলার ভয়েস খুব ভালো থাকবে, যেহেতু 2 নম্বর ঘরে শুক্র। এর পরিবারের জায়গা ভালো হবে, ফাইন্যান্স মোটামুটি দেখাচ্ছে। হ্যাঁ, এবারে 3 নম্বর ঘরে কি আছে? 3 নম্বর ঘরে রবি আর বুধ। রবি বুধ বোধাদিত্য যোগ, রাজযোগ হয়ে বসে আছে, কিন্তু রবি একদম উইক পয়েন্টে 3 ডিগ্রিতে, আর বুধ ভালো ডিগ্রিতে আছে, বুধ আপনার 14 ডিগ্রিতে। তাহলে এখানে বুধের জায়গাটা যথেষ্ট ভালো দেখালো। 4th হাউস, 4 নম্বর ঘর হচ্ছে মার বাস্তু। এখানে মায়ের জায়গা খুব ভালো বন্ডিং হবে, যেহেতু বৃহস্পতির ঘরে বসে আছে। মায়ের সম্পন্ন হেলথের সমস্যা, গাঁটের সমস্যা অথবা ব্লাড প্রেশার বা সুগার হতে পারে, বাড়ির বাস্তুর কিছুটা সমস্যা দেখাবে। 5 নম্বর ঘর হচ্ছে এডুকেশন, সন্তান এবং লাভ, যেহেতু শনির ঘর, মকর রাশির ঘর শনির ঘর। এখানে কিন্তু এইটা ছক হিসাবে এটা কিন্তু লাভ ম্যারেজের ছক। এবারে 6 নম্বর ঘরে রাশি, যেহেতু কুম্ভ রাশি, হ্যাঁ কুম্ভ রাশি, চন্দ্র বসে আছে। 6ষ্ঠমে কেতু, লাভ ম্যারেজের ছক, কিন্তু এর একটা ভালোবাসার জায়গা কোনো একটা জায়গায় নষ্ট হবে, যেহেতু 6ষ্ঠমে কেতু। ম্যারিড লাইফের জায়গায় কিছুটা সমস্যা দেখাবে। অষ্টমপতি মঙ্গল দ্বাদশপতি এবং অষ্টমপতি যদি থিওরি দুটো সেম হলে তখন হেলথ নিয়ে কিছুটা সমস্যা দেখাবে। 9 নম্বর ঘর হচ্ছে ভাগ্য এবং পিতা। এখানে ইন্ডিকেট করছে বাবা কোনো সরকারি কাজ থেকে যুক্ত অথবা বিজনেস করতে পারে। 9 নম্বর ঘর শুক্রর ঘর, যেহেতু শুক্রর জন্য আমি আগেই বলেছি এর মিউজিক লাইন যথেষ্ট খুব ভালো হবে। এবার 10 নম্বর ঘর কর্মর ঘর, সেটা বুধের ঘর, মানে কোনো স্কুল যুক্ত কোনো কাজ করতে পারে, স্কুল যুক্ত মানে কোচিং সেন্টার করতে পারে নিজস্ব, এগুলো কিন্তু ইন্ডিকেট করছে। 11 নম্বর ঘর ইনকামের ঘর, সেটা চন্দ্র থেকে যুক্ত, মানে বাড়ি থেকে যতটা দূরে যাবে সে তত ভালো ফলাফল পাবে। 12 নম্বর ঘরে মঙ্গল, মানে মাঙ্গলিক ওয়ার্ডটা আমরা কি করে দেখি, ধরেন লগ্নতে মঙ্গল তাহলে মাঙ্গলিক, 4th হাউসে মঙ্গল তাহলে মাঙ্গলিক, 7th হাউসে মঙ্গল তাহলে মাঙ্গলিক, 8th হাউসে মঙ্গল তাহলে মাঙ্গলিক, এবং দ্বাদশপতি 12 নম্বর ঘরে মঙ্গল, মানে এর বিদেশের ছক আছে, এ বিদেশ যেতে পারে কাজের মাধ্যমে এবং কোনো ঠিক নেই এখানে সেটেলমেন্টও হতে পারে, যেহেতু 6ষ্ঠমপতি আর আপনার 12 নম্বর ঘর একদম ম্যাচ খাচ্ছে, এবং 8ষ্ঠমপতি 8ম মঙ্গলের ঘর দ্বাদশ থেকে যুক্ত, এ কিন্তু কোনো ডাক্তারি লাইন মেডিসিন লাইনেও যে গেলে যথেষ্ট ভালো ফলাফল পাবে। আর আমার এই ভিডিওটি যদি দর্শক বন্ধু ভালো লাগলে আপনারা লাইক করেন, সাবস্ক্রাইব করেন এবং যতটা পারলে এই ভিডিওটা শেয়ার করবেন। আর আমার সঙ্গে যোগাযোগ করার হলে আপনি দেখবেন নিচেই আমার একটা বুকিং নাম্বার যাচ্ছে, সেই নাম্বারে যোগাযোগ করে আসবেন এবং আমি কোথায় কোন সময় বসি আপনাদেরকে নিশ্চয়ই সব রকমের গাইড করবে। আপনাদেরকে নমস্কার দর্শক বন্ধু।